এভরিওয়ান, সেদিন দিনটা ছিল ষষ্ঠী আর মা আমাকে বললো যে দিদা বাড়িতে যাবে, তাই ঝটপট রেডি হয়ে আমরা কম বেশি অনেকেই জানো যে আমার দিদা বাড়ি আরংঘাটা। এদিকে আমার হোদলাকে দেখো, যখনই বুঝতে পেরেছে আমরা কোথাও যাবো কিরকম করে। আসলে আমরা কোথাও গেলে ও ভাবে হয়তো ওকে ছেড়ে আমরা আবার দীঘায় চলে কেউ থাকুক আর না থাকুক, আমি যদি ঘরে না থাকি তো একদমই ওর ঘরে মন বসে। আমি বাড়ি থেকে বেরোবো আর গেট পড়বে না, এটা তো ইম্পসিবল। আসলে সেদিন ছিল আমার বোনের জন্মদিন আর বোনকে জন্মদিনের উপহারও দিয়ে দিলাম। উপহার পেয়ে ও তো বেশ খুশি। এদিকে আমি আমার দাদুর সাথে গভীর আলোচনা করছি। অনেকদিন পর দেখা হলে ঠিক এমনটাই হয়। আমি আর আমার বোনও বসে পড়েছিলাম বেলুন ফোলানোর জন্য। ওদিকে আমার সেজো মাসি কেক নিয়ে চলে এসেছিল। এবার আমার ভাইয়ের সাথে আলাপ করি। আমার ভাইয়ের যখন রাগ ওঠে তখন ও নিজেকেই নিজে মারতে শুরু করে দেয়। নিজেই নিজের চুল টেনে ছিঁড়বে, আবার নিজেই নিজের গালে চড় মারবে। আমার বোনও এদিকে রেডি হয়ে গেছিল কেক কাটার জন্য। এখানে আমার ভাইয়ের রিয়াকশনটা একবার দেখো, আমি তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। তারপর সবাই একে একে করে দিল বুনুকে আশীর্বাদ। এদিকে চলছিল কেক কাটার পর্ব আর আমার ভাইয়ের দুষ্টুমিটা একবার দেখো, গিফট নিয়ে কি শুরু করে। আসলে এখনো অনেক ছোট তো, ছোটখাটো দুষ্টুমি তো করবে। তারপরে শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব। ওদিকে সবাই খেতে দিতে ব্যস্ত আর আমরা দুই অকর্মের ঢেকে বসে রয়েছি কতক্ষণে সবার খাওয়া শেষ হবে আর আমরা খেতে বসি। হিসাব মতো আমার কাজ করা উচিত, কারণ এই বাড়িতে ছেলেপুলের মধ্যে আমি সবার বড়। অবশ্য 2-3 মাসে একবার আসি দিদা বাড়িতে, কেন কাজ করব? কেউ কাজ করতে বললে তবে তো করবো কাজ। যাই হোক, এখানে আমি বলছি সবাই পুজোতে নতুন ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা ঘুরে বেড়াচ্ছি পুরনো জামা পরে ওই ছেঁড়া চটি ফ্রি। আমার সব থেকে ছোট বোন আমাদের দুজনকে তাড়া করেছিল আমাদের সাথে ঘুরতে যাবে বলে, কিন্তু ওকে সাথে নেবো না বলে এমন দৌড়িয়েছি যে হাঁপাতে হাঁপাতে আমাদের জীবনই শেষ। এখানে এসে মায়ের দর্শনও করে নিল। এদিকে কত নোংরা আর ওই দেখো চুন্নি নদী দেখা যাচ্ছে। এখানে যে সাইকেলটা দেখছো ওটা আমার ছোট মাসি বুনুকে গিফট করে, তাই ছোট মাসি ভাই আর বুনুকে নিয়ে সাইকেল চালানো শেখাচ্ছি। এখানে আমার ভাই মানে চিকু দেখো কত কিউট হয়ে বসে রয়েছে আর আমার বোন তো নতুন সাইকেল পেয়ে খুবই খুশি। যাই হোক, সন্ধ্যা লাগতে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর আমাদের বীরনগরের বাজারের অবস্থা দেখো কি খারাপ। দিনটা ছিল ষষ্ঠী তাই এত ভিড়। তাহেরপুরের রেশ সব এসে পড়ছিল বীরনগরের ঘাড়ে। এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল, রেশ পড়াটাই স্বাভাবিক। যাই হোক, আমরা এপার থেকে ওপার যেতেই পারছিলাম না। ফাইনালি যুদ্ধ জয় করে চলে আসলাম বাড়িতে এসে রেডি হয়ে নিলাম বান্ধবীদের সাথে ঠাকুর দেখতে যাব। কারণ আমাকে ভালো লাগুক বা নাই লাগুক, নিজেকে দেখে নিজেই আমি বারবার প্রেমে পড়ি। আর আমার ড্রেসিং সেন্স তো তোমরা দেখতেই পাও কেমন। মেয়ে মানুষ মেনে হয়েছে টিপ পরে টিপ